নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। গরমটা কেমন পড়েছে? ভালোই গরম পড়েছে। তা আজকে ভাবলাম একটু দুধ শুক্তো করি, কারণ বাড়িতে যা আছে তাই দিয়ে দুধ শুক্তোটা করব। প্রথমে আমি কাঁচকলাগুলোকে হলুদ জলে নিয়েছি, ভিজিয়ে রেখেছি কেটে, উচ্ছে কেটে রেখেছি। এখানে আলু আছে, একটু রাঙা আলু আছে, বেগুন আছে, একটু বরবটি আছে, পটলের খোলাগুলো রেখেছি, বীজগুলো ফেলে দিয়েছি। আর এখানে পোস্ত, সর্ষে, মৌরি আছে। এটা রাঁধুনিটাকে কাঠে খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। এখানে বড়ি আছে, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু দুধ, একটু ঘি, এই সব দিয়ে আমি আজকে দুধ শুক্তোটা বানাতে চাই আর কি। শীতকালের মতো শিম, সজনে ডাঁটা এগুলো নেই, এটা প্রকট গরম তো, তাই যা ছিল একটু পাতলা করে শুক্তো করলে শরীরটাও ভালো লাগে আর ভাতটা খেতেও ভালো লাগে। যত হোক বাঙালি তো আমরা। প্রথমে আলুটা আর রাঙা আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিলে বাকিগুলো ভেজে নেবো, তাহলে ভালো হবে রান্নাটা। আমার আলুটা, রাঙা আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো একটু, সর্ষের তেলের আলাদা টেস্ট। বাঙালি মানুষ, একটু সর্ষের তেলে হবে না? তেল গরম হয়ে গেছে, প্রথমে তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দেবো, কারণ বড়িগুলো আগে ভেজে নিতে হবে। বড়িটা ভাজা হয়ে গেছে, এরপরে কড়াতে আমি আস্তে আস্তে বেগুন, নানাদি যেগুলো আছে সেগুলো ভাজবো। বেগুনগুলো কড়ায় ভাজতে দিয়েছি, আস্তে করে একটু ভেজে নিই। এরপর কাঁচকলাগুলোকে ভেজে নেব। কাঁচকলাগুলো এবার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়ে বরবটিগুলো দেব। বরবটিগুলো বেশি ভাজতে হবে না, কারণ বরবটির রঙটাই তো আসল সুন্দর লাগে। আর ডাঁটা নেই, তার পরিবর্তে একটু বরবটি দিতেই হবে, তবে দেখতেও ভালো লাগবে। বরবটিটা একটু ভেজেই তুলে নেব। হ্যাঁ, বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এরপর পটলগুলো দিয়েছি। আসলে শুক্তোতে আপনি অনেক কিছুই দিতে পারেন, বিনস থাকলে বিনস দিতে পারেন, পেঁপে দেওয়া যায়, সমস্ত কিছু দিয়ে এটা করা যায়। তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে করছি আর কি। পটলগুলো ভাজা হয়ে গেছে, কারণ পটলটা একটু ভালো করে ভাজতে হয়, আর পটলের একটা গন্ধ থাকে। শেষে আমি উচ্ছে ভাজলাম, কারণ শুক্তোর অঙ্গই হচ্ছে উচ্ছে না দিলে হয় না, আর উচ্ছেটা শেষে ভাজলে খুব ভালো হয়। যারা তেতো একটু কম খায় তাদের পক্ষে খুব ভালো, কারণ প্রথমেই উচ্ছে ভেজে নিলে সেই তেলে সব ভাজতে ভাজতে না শুক্তোটা বেশি তিতকুটে হয়ে যায়। তাই আমি উচ্ছেগুলো শেষে ভাজছি। উচ্ছেগুলো এবার আমার ভাজা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে একটু ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, অল্প একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে দিলাম। এবার পোস্ত, সর্ষে আর মৌরি বাটাটা দিতে হবে। এর মধ্যে নারকেল বাটা দিলেও হয়, কিন্তু আমার কাছে আজকে নেই, তাই দিতে পারলাম না। পোস্ত বাটা জলটাও দিয়ে দিয়েছি একবারে, এটা ফুটতে থাক, এরপরে সেদ্ধগুলো দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর বাকি সেদ্ধ আলু, রাঙা আলু এগুলো দেব। হ্যাঁ, রাঙা আলু, এমনি আলু, এই ঝোলটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সমপরিমাণ নুন, চিনি সব কিছুই দেয়া হয়ে গেছে। আস্তে আস্তে এটা ফুটতে থাকুক। হ্যাঁ, এবার ফুটে গেছে,
বাকি ভাজা যে সব আনাজপাতিগুলো আছে ওগুলো এবারে দেবো। হ্যাঁ, এই ভাজাগুলো সব আস্তে আস্তে করে আমার মেশানো হয়ে গেছে। উচ্ছেটা একটু পরে দেব, তারপরে বড়িটা দেব, এরপর উচ্ছেগুলো সব দিয়ে দেবো। তরকারিটা এবারে আমার ফুটছে। এরপর শুক্তোতে আসল হচ্ছে দুধ শুক্তো, তো এবারে দুধটা দেবো। শুক্তো এবারে হবার পথে। এরপর বড়িগুলো ভাজাগুলো দিয়ে দেবো, কারণ বড়িগুলো বেশি সেদ্ধ হলে তো নরম হয়ে গলে যাবে, তাই বড়িগুলো একটু লাস্টে দিতে হয়, দিয়ে তার একটু পরেই নামাতে হবে। শুক্তো আমার হয়ে এসেছে। এবারে ভাজা মশলা অর্থাৎ রাঁধুনি গুঁড়োটা এবারে আস্তে আস্তে করে দিতে হবে। এটাতেই স্বাদ হবে। মোটামুটি শুক্তো হয়ে গেছে, রাঁধুনিও দেয়া হয়ে গেছে। এবারে একটু ঘি দিয়ে আমি চাপা দিয়ে দেবো। শুক্তো আমার রেডি। একটু চাপা দিয়ে থাকা হোক, তারপরে ঢাকা করলেই শুক্তো রেডি। গরম গরম ভাতের সাথে বাঙালির শুক্তো কেমন লাগলো একটু জানাবেন প্লিজ।